প্রতিদিন ঘুম থেকে উঠে যদি আপনারা এমন একটি গ্রামের কথা জানতে পারেন যেই গ্রামের কোনো বাড়ি, কোনো দোকান, এমনকি কোনো ব্যাংকেরও কোনো দরজা নেই, তখন কেমন লাগবে আপনাদের? অবাক হলেও আজ আপনাদের এমন একটি গ্রামের কথাই বলবো যেটি মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় অবস্থিত এবং যেখানকার মানুষ দরজা, তালা, এমনকি কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্ভয়ে বসবাস করে। নমস্কার, আমি তানিয়া। আমার চ্যানেল টেলস অফ তানিয়াতে আপনাদের স্বাগত জানাই। গ্রামের নাম শনি সিংনাপুর, ভারতের প্রথম দরজাবিহীন গ্রাম। কিন্তু ঠিক কী কারণে এই অদ্ভুত ব্যবস্থা সৃষ্টি হয়েছিল এই গ্রামে, আসুন দেখে নেওয়া যাক। স্থানীয় কাহিনী অনুসারে আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই গ্রামে একবার প্রবল বন্যা দেখা দেয়। চারিদিক জলে সম্পূর্ণভাবে ডুবে যায়। এভাবে বেশ কিছুদিন কাটলে বন্যার জল যখন একটু কমে, তখন গ্রামবাসীরা একদিন দেখতে পান যে তাদের গ্রামের পানাসনালা নদীতে একটি বিশাল বড় কালো পাথর ভেসে যাচ্ছে। কিছুটা কৌতূহলী হয়ে তাদের মধ্যে একজন যখন জল থেকে পাথরটি তুলে আনে, তখন নাকি দেখা যায় যে পাথরটির গা থেকে রক্ত বেরোচ্ছে। আশ্চর্যজনকভাবে ঠিক সেই দিন রাতেই গ্রামবাসীদের মধ্যে আবারও একজন একটি অদ্ভুত স্বপ্ন দেখে। তিনি জানান তার স্বপ্নে ভগবান শনিদেব আসেন এবং তাকে আদেশ দেন যে সকালবেলায় সকলে যে বিশাল কালো পাথরটিকে উদ্ধার করেছিল তাকে এই গ্রামেই প্রতিষ্ঠিত করতে, কারণ ওই পাথরটি আসলে ভগবান শনিদেবেরই মূর্তি এবং তিনি এখন থেকে এই গ্রামেই বসবাস করতে চান। কিন্তু তার একটি শর্ত আছে। তিনি জানান পাথরটিকে যেন কোনো খোলা জায়গায় স্থাপন করা হয় এবং তার উপরে বা আশেপাশে যেন কোনো আচ্ছাদন না থাকে। তার এই শর্তের কারণ হলো তিনি কোনো রকম বাধা ছাড়াই পুরো গ্রামের ওপর নজর রাখতে চান। পরের দিন সকালে সমগ্র গ্রামবাসীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে এবং সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে সেই কালো পাথরটিকে গ্রামের ঠিক মাঝখানে স্থাপন করা হয়, যেখানে আজ এত বছর পরেও রোদ, ঝড় এবং সমস্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও পাথরটি একই রকম ভাবে অবিচল রয়ে গেছে। গ্রামবাসীদের কথা অনুযায়ী স্বপ্নে ভগবান শনিদেব আরো বলেন যে যতদিন তোমরা আমায় বিশ্বাস করবে ততদিন এই গ্রামে কোনো চোর বা ডাকাত ঢুকবে না। যদি কেউ কখনো কোনো চুরি বা অপরাধ করতে ঢোকেও তাহলে সে তার উপযুক্ত শাস্তি পাবে। এরপর থেকে গ্রামের মানুষেরা তাদের বাড়িতে কোনো দরজা তৈরি করে না। শনি সিংনাপুর গ্রামে দোকান, বিদ্যালয়, এমনকি কোনো অফিসেও কোনো দরজা দেখতে পাওয়া যায় না। আশ্চর্যের বিষয় হলো এই গ্রামে একটি ব্যাংকও আছে যার কোনো দরজা নেই। 2011 সালে ইউকো ব্যাংকের একটি শাখা এই গ্রামে খোলা হয়, যা ভারতের প্রথম দরজাবিহীন ব্যাংক হিসাবে পরিচিত। স্থানীয় গ্রামবাসীদের কথা অনুযায়ী একবার এক চোর এই গ্রামে ঢুকে এক বাড়ি থেকে সোনার অলংকার চুরি করে পালাচ্ছিল, কিন্তু গ্রাম থেকে বেরোনোর আগেই সে নাকি তার কাজের জন্য অনুতপ্ত হয় এবং ক্ষমা ভিক্ষা করতে থাকে। বর্তমানে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে নিরাপত্তার কারণে এই গ্রামের বেশ কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু আজও যদি আপনারা এই গ্রামে যান তাহলে দেখতে পাবেন গ্রামের সমস্ত বাড়িগুলোই দরজাবিহীন এবং সেই কারণে এই গ্রামকে বলা হয় দ্য ডোরলেস ভিলেজ অফ ইন্ডিয়া। তবে এখন এই গ্রামটি আর কোনো সাধারণ জায়গা নেই। এটি পরিণত হয়েছে একটি শক্তিশালী ধর্মীয় স্থানে, যেখানে প্রত্যেক বছর 40,000-এরও বেশি পর্যটক ঘুরতে আসেন। এই গ্রামের শনি মন্দিরে অমাবস্যার রাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে মাইলের পর মাইল হেঁটে এসে ভক্তরা পুজো দেন, কারণ তারা মনে করেন এভাবে তারা ভগবান শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। আপনাদের কি মনে হয়, শনি সিংনাপুর গ্রামটি কি সত্যি ভগবান শনিদেব দ্বারা সুরক্ষিত, নাকি মানুষের বিশ্বাস এবং একতাই এই গ্রামটিকে রক্ষা করে চলেছে? কমেন্ট বক্সে আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। এরকম আরো নতুন নতুন রোমাঞ্চকর ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।